চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 33 পৃষ্ঠা 6 নাম্বার সমস্যাটা একটু দেখো সবাই। ধরো স্যারে পড়ি। 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? একটু আমরা আগে অঙ্কগুলো আগে লিখি আমরা, নাকি? আমাদের অঙ্কগুলো কি দিয়েছে একটু শুনতো না। 6, 4 আর কি দিছে বলো? 8 আর কি দিছে? 0 দিছে না? হ্যাঁ, এখানে এই যে কয়টা অঙ্ক বলতে পারবে তোমরা? চারটা। থ্যাংক ইউ। 1 2 3 4 চারটা অঙ্ক। এই অঙ্কগুলো দিয়ে এই যে আমরা লিখি অঙ্কগুলো, আমরা কিন্তু অঙ্কগুলো লিখি। অঙ্কগুলো দিয়ে আমাদেরকে কি বলছে? একবার কি বলছে? কি সংখ্যা গঠন করতে বলছে? বৃহত্তম, আরেকবার ক্ষুদ্রতম করে তারপর আমাদেরকে কি বলছে? পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা আমাদের সিরিয়াল কাজগুলো করি। আগে আমরা বৃহত্তম সংখ্যাটা গঠন করব। বৃহত্তম সংখ্যা আমরা এখানে একটু লিখি। বৃহত্তম মানে কি বলো তো দেখি? বড়। থ্যাংক ইউ। বৃহত্তম সংখ্যা এখন আমরা গঠন করব। এখন তোমরা এই চারটা অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করলে এটা নিয়মটা কি? আগে সবচেয়ে বড় অঙ্কটি আসবে। এই চারটার মধ্যে সবচেয়ে বড় অঙ্ক কোনটা? 8। এরপর কত আসবে? 6। এরপরে কত আসবে? এরপরে কত আসবে? থ্যাংক ইউ। এই যে তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করার একটা নিয়ম হলো কি? বড় অঙ্কগুলো আগে আসবে, তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোট দিকে আমরা যাব। এরপর আসবে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে কি আগে আসবে বলো তো দেখি? 0। এই কথাগুলো ভালো করে শুনে, ইম্পর্টেন্ট কথা। বৃহত্তম সংখ্যা গঠন করার সময় যে এরকম বড় অঙ্কগুলো আগে আসে, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার আগে ছোট অঙ্কগুলো আগে আসবে। এখন এখানে আমাদের চারটা অঙ্ক আছে, এর মধ্যে সবচেয়ে ছোট কি? আসলে তো শূন্যটা একেবারে কি খালি, কিছুই নাই। আর শূন্য, খেয়াল করো কথাটা মনে রাখবা সবসময়, শূন্য কোনো সংখ্যার প্রথমে আসে না। কি বলছি বলো তো দেখি? বলো, শূন্য কোনো সংখ্যার প্রথমে। তাহলে কোনটা আসবে? তারপরে যেটা ছোট আছে সেটাই আসবে। তাহলে পরে কোনটা ছোট আছে? তিনটার মধ্যে 4 আসবে। হ্যাঁ, 4 আসবে। এরপরে 0 আসবে। আবার বলতেছি, শূন্য কোনো সংখ্যার প্রথমে আসে না। তাহলে কি আসবে? ওর পরে যে অঙ্কটি ছোট আসে সেটাই আসবে। তাহলে আমরা 4 আনছি, 4 ছোট 4 আনছি। এরপরে 0 দিব, এরপরে 0। তারপরে কি আসবে বলো? 6। তারপরে 8। এখন খেয়াল করো, আমরা এখানে কি দুইটা কাজ শিখছি। একটা হলো বৃহত্তম সংখ্যা গঠন, আর একটা হলো ক্ষুদ্রতম সংখ্যা গঠন। এবার বলছে পার্থক্য। পার্থক্য বলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন এখানে আগে পার্থক্য লিখবো, তারপর আমরা বিয়োগ করব। এটাই তো নাকি? বিয়োগ করো। 0 থেকে কি 8 বিয়োগ যায়? 0কে আমরা কত ধরবো? 10। 10 থেকে 8 গেলে 2 থাকলো 1, 6 1 7। এখন আবার 4 ছোট, 4কে কত ধরবো? 14 থেকে 7 গেলে 7। আবারও থাকে 1, 1 0 সাথে 1 যোগ করলে 1। এবার 6, 6 থেকে 1 গেলে 5, 8 থেকে 4 গেলে 4। তাহলে আমাদের কি সংখ্যাটা পেয়ে গেলাম না? উত্তর 4572।